আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার ফোনের ডিসপ্লে যে দেখতে পারতেছেন অ্যাচিভমেন্ট গুলো, এগুলোর কাজ কি বা এগুলো থেকে কিরকম একটা সুবিধা পেতে পারেন বা এগুলোর সাথে কন্টেন্ট মনিটাইজেশন এর কোনো যোগাযোগ বলতে কমিউনিকেশন আছে কিনা বা আপনাকে কতটুকু হেল্প করতে পারে সে প্রসেস কিন্তু আজকে আপনারা জানতে পারবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না আর অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সো ফার্স্ট অফ অল আপনি এই অপশনে কিভাবে আসবেন সেটাই দেখাচ্ছি। তারপর আমি আপনাদেরকে বিস্তারিত বোঝাচ্ছি। সো আপনি আপনার Facebook আইডিতে চলে আসবেন বা পেজে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনাদের পেজ নেম বা প্রোফাইল নেমটাতে একটা ক্লিক করবেন। সো রাইট নাও এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনারা যে আপনাদের উইকলি চ্যালেঞ্জ গুলো থাকবে। যদি আপনি Facebook এর কাছে বলতে Facebook এ যে একটা লেভেল আছে সেটা যদি কমপ্লিট করে থাকেন তাহলে এখানে 3 লেভেল কিন্তু শো করবে। আর যদি আপনি 1 লেভেল কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু 1 লেভেল থাকবে। যদি 2 লেভেল কমপ্লিট করেন তাহলে কিন্তু 2 থাকবে। আর যদি কোন লেভেলে কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনাদের এখানে ডিরেক্টর অপশন থাকবে এবং এক্সপ্লোর অপশন থাকবে। এবং নিচে দেখতে পারবেন অদার স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে, যেটা আপনাদের প্রোফাইলটা ঠিক আছে কিনা আমরা সেটা জানতে পারি। যদি ঠিক থাকে প্রোফাইল এই যে ইজ আর্নিং মানি এটা থাকবে। আর যদি রিকমেন্ডেশন এটাও ঠিক থাকে তাহলে কিন্তু এটাও রিকমেন্ডেবল থাকবে। সো আশা করি এগুলো বুঝতে পারছেন। এখন সোজাসুজি আমরা এখান থেকে আমাদের উইকলি চ্যালেঞ্জ রয়েছে। আমরা যদি এখানে একটা ক্লিক করে দেই, আপনারা দেখতে পারবেন এখানে উইকলি চ্যালেঞ্জ গুলো কিন্তু শো করতেছে। এই যে দেখতে পারতেছেন উইকলি চ্যালেঞ্জ এগুলো কিন্তু সপ্তাহে চেঞ্জিং করে তারা। এখানে দেখতে পারতেছেন আমাকে তারা এই সপ্তাহে ২৫ টা নিউ ফলোয়ার্স আনতে বলতেছে। মানে আমার প্রোফাইলে ২৫ টা আনতে বলতেছে। তার মধ্যে আমি অলমোস্ট কয়টা পাইছি? ২ টা ফলোয়ার্স পাইছি জাস্ট। এবং পাবলিশ 8 নিউ পাবলিক পোস্ট করতে বলতেছে। তার মধ্যে এখানে আমার ৬ টা কমপ্লিট হয়ে গেছে। আর ২ টা হলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন না ২ টা হলে কিন্তু এটাও কমপ্লিট হয়ে যাবে। এখন নিউ পাবলিক রিলস মানে অবশ্যই আপনাকে ৩ টা রিলস আপলোড করতে হবে। তার মধ্যে ২ টা হয়েছে, আরেকটা হলে কিন্তু এটাও কমপ্লিট হয়ে যাবে। আর পোস্ট এ স্টোরি এভরিডে মানে প্রতিদিন আপনাকে একটা করে স্টোরি দিতেই হবে। আমি একটাও দেইনি, এই কারণে কিন্তু আমার এখানে 0 রয়েছে। সো আশা করি বুঝতে পারছেন এগুলো কমপ্লিট করলে আপনাদের মানে উইকলি চ্যালেঞ্জটা প্রোগ্রেসে কমপ্লিট হয়। এখন আমরা চলে যাবো এই যে আমাদের এখান থেকে অ্যাচিভমেন্ট অপশন। এই অ্যাচিভমেন্ট গুলো আমরা আ থেকে কি সুবিধা পেতে পারি? আমরা এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পারতেছেন আমি তো আপনাদেরকে একটু আগে বললাম যে লেভেল 3 পর্যন্ত আমি কমপ্লিট করে ফেলেছি। এই যে দেখতে পারতেছেন লেভেল 3, লেভেল 2, লেভেল 1 এগুলো কমপ্লিট করলে কিছু শর্ত আছে যেগুলো আপনাকে এগুলো দেখতে হবে এখানে। দেখতে পারতেছেন এখানে আমি আ তা লেভেল 3 অন জানুয়ারি ৮ তারিখে জানুয়ারি ৮, ২০২৪ এ কিন্তু আমি এগুলো কমপ্লিট করছি। আর রিসেন্টলি চলতেছে আপনাদের ২৫ সাল। হ্যাভ এ লাস্ট ১,০০০ ফলোয়ার্স অন ফ্রেন্ডস। আপনার আইডি বা আপনার আইডিতে ফ্রেন্ড এবং ফলোয়ার মিলে যদি ১,০০০ ফলোয়ার্স থাকে তাহলে আপনাদের এটা কমপ্লিট থাকবে এবং ১,০০০ ইউজার্স উইথ দেয়ার পোস্ট অ্যান্ড রিলস। অবশ্যই আপনাদের আইডি বা পেজের যে ভিডিওগুলো ছাড়বেন সেখানে রিচ থাকতে হবে ১,০০০ এবং ওই যে লাস্টে দেখতে পাচ্ছেন ১০০ রিঅ্যাকশন থাকলে হয়ে যাবে আপনাদের কমেন্ট, শেয়ার উইথ ইওর কনটেন্ট মানে যে কনটেন্ট গুলো ছাড়বেন সেটা বুঝতে পারলেন। এখন আমরা দেখব যে এই যে এগুলো যে অপশন দিয়েছে এগুলোর কাজ কি? সো রিল স্ট্যাকস এ আমি ক্লিক করে দেই যদি, তাহলে আমরা দেখতে পারবো। এখানে রিল স্ট্যাক হচ্ছে আম আপনি কতদিন Facebook এ রিলস দিচ্ছেন, এখানে একটা যদি টাইম থাকে। এই যে দেখতে পারতেছেন এই যে এখানে দেখেন ইউ আর্নড 4 উইক রিল স্টেক বাজ আ ওয়ে টু গো ইউ ক্যান স্টার্ট এ নিউ স্টেক এগেইন আফটার 7 ডে। অবশ্যই আপনাদের 7 দিন থাকে যে সব মানে একটা চ্যালেঞ্জ থাকে যে ৭ স্টেক চ্যালেঞ্জ কমপ্লিট। আপনি চাইলে এখান থেকে রিলস আপলোড করতে পারেন। এখান থেকে রিলস আপলোড করতে পারেন। তাহলে কি হবে? রিলস আপনি স্টেক মানে আপলোড করলে আপনাদের ডায়মন্ড কালার গুলো কিন্তু চলে আসবে। যেগুলো বর্তমান তারা Facebook থেকে তুলে নিয়েছে। ডায়মন্ড কালার গুলো বর্তমানে কিন্তু আর নেই। এখন আপনি এই যে উপরে দেখতে পারবেন এখানে এই যে 1K ভিউজ, এখান থেকেও আপনি রিলস আপলোড করতে পারেন। এখান থেকে রিলস আপলোড করলে ভিউজ বেশি পাবেন কিন্তু। এটা ১০০% আপনাদেরকে বলতেছি। আগে কিন্তু এখানে দেখা যাচ্ছিল আম ক্রিয়েট রিলে কিন্তু এখানে অপশনটা আছে, এখনো আছে। এখান থেকে আপনি রিলস আপলোড করতে পারবেন। এটা কিন্তু অনেকটাই সুবিধা আনবে। এবং এই যে ক্রিয়েটিভ এই যে হ্যাশট্যাগ অপশন রয়েছে, এগুলো যেগুলো দেখতে পারতেছেন আপনি সবগুলো কিন্তু রিলস আপলোড করার জন্য Facebook দিয়েছে এখান থেকে। আপনি চাইলে এগুলো থেকে জাস্ট রিলস আপলোড করতে পারবেন। শুধু রিলস, এখানে লং ভিডিও হবে না। এবং ওই যে রিমিক্সারটা আপনাদের অনেকেরই আ ভালো লাগবে। কারণ আপনারা অনেকেই আছেন অন্যের ভিডিও নিয়ে মানে ডুয়েট করে থাকেন। সেক্ষেত্রে এখান থেকে রিমিক্স করতে পারেন। যে ওয়াচ রিল অপশন রয়েছে। এই ওয়াচ রিলে ক্লিক করলে আপনি অন্যের ভিডিওগুলো ডুয়েট করতে পারবেন। আর ডিরেক্টর ওই একই সিস্টেমে কাজ। এখান থেকে এই যে ক্রিয়েট রিল। এক কথায় এখানে যে অপশনগুলো পেয়ে যাবেন আপনি গ্রো করার জন্য এই অপশনগুলো দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গ্রো ইওর অডিয়েন্স। আপনি এক কথায় যে সুবিধাটা পাবেন আপনার যে ফলোয়ার্স গুলো থাকবে সেগুলো নতুন ফলোয়ার্স আসবে।
এবং তার সাথে আপনাদের যে আইডি বা পেজটা থাকবে সেটা র‍্যাংকিং এ উঠবে। এই যে দেখতে পাচ্ছেন গুড ওয়ার্কের তারা কথায় বলে দিয়েছে। সো আশা করি এখান থেকে রিলস আপলোড করতে পারেন নিয়মিত, কোনো অসুবিধা নেই। আপনাদের কাজে লাগবে। এবং এই যে দেখতে পাচ্ছেন স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ, এটা কঠিন বলতে হবে। কারণ এখানে তারা যে শর্তগুলো প্রকাশ করে থাকে, এখানে আপনাদেরকে স্টার, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ, কেউ স্টার এখান থেকে আপনাকে অবশ্যই পেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাকে তারা কি বলছে এখানে, পাবলিশ 5 নিউ পোস্ট এলিজিবল টু রিসিভ স্টার। আমি যে পোস্ট দিব সেখানে অবশ্যই আমাকে 5টা স্টার পেতে হবে। সো বর্তমানে কেউ কাউকে স্টার এমনিতে দেয় না, স্টার সেন্টার হলে কিন্তু পাওয়া যায়। সো আশা করি আপনাদেরকে আপডেটটা বোঝাতে পারছি। এখানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এটা কোনো শর্ত নেই। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি তখনই পাবেন যখন ফেসবুক আপনাকে অ্যাভেলেবল মনে করবে। ধন্যবাদ।